আমরা যখন প্রথম ইউটিউব চ্যানেল ওপেন করি তখন কিন্তু আমরা কনফিউজ হই যে কোন অ্যাপটা আমাদের জন্য একদম প্রপার পারফেক্ট হবে এবং ইজি হবে। তো আমি সবাইকে রেকমেন্ড করব, যেটা আমি 1.5 বছর ধরে আমার এই টেক উইথ মি চ্যানেলটা 1.5 বছর হতে যায়, তো সেখানে আমি কিন্তু এডিট করি ইনশটের মাধ্যমে, এবং ইনশট কিন্তু একদম প্রফেশনাল, এবং তুমি সেটা পারচেস ভার্সনে ইউজ করতে পারো এবং ফ্রিতেও ইউজ করতে পারো। আমি এতদিন কিন্তু অ্যাপটা ফ্রিতে ইউজ করছি, তোমরা কিন্তু কোনো লোগো এর মধ্যে পাবে না এবং খুব সহজেই কিন্তু এডিট করতে পারবে। তো চলো খুব বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশন বেলটা অল করে দিও, কারণ নেক্সট দিন যখন আমি ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। আর যারা এই ভিডিওটা দেখছো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা আমার সাথে দেখা করতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। তো চলো আর বেশি কথা না বলে ডিরেক্ট ভিডিওর মধ্যে চলে যাবো। তো সবার প্রথম এখানে প্লে স্টোরে তোমরা চলে যাবে। এই যে এখানে তোমাদের দেখবে ফোনে এরকম প্লে স্টোর বলে একটা আইকন আছে, এই আইকনটায় তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এইখানে সার্চ বারে তোমরা সার্চ করবে হচ্ছে ইনশট বলে, ঠিক আছে? ইনশট বলে তোমরা লিখবে। চলো ইনশট বলে লিখলাম। ইনশট, এই যে ইনশট ভিডিও এডিটর ভিডিও, ঠিক আছে? এই অ্যাপটা তোমরা ইনস্টল করবে। তো অলরেডি আমার এই অ্যাপটা ইনস্টল করা আছে, যার জন্য আমার এখানটা ওপেন অপশান আসছে। তোমাদের যাদের ইনস্টল করেনি তাদের এখানে ইনস্টল অপশান আসবে। তো চলো আমি অ্যাপটা ওপেন করে নিলাম। তো এরপরে দেখো অপশান আসবে তোমার এইরকম ভিডিও অপশান বলে, ঠিক আছে? ভিডিও অপশান আসে, আর আছে কি ফটো অপশান, আর আছে কি কোল্যাজ অপশান, ঠিক আছে? তো এখানের মাধ্যমে তোমরা থাম্বনেলও বানাতে পারো, তবে আমি বেস্ট একটা থাম্বনেল অ্যাপ রিকমেন্ড করবো তোমাদের, পিক্সেল ল্যাব থেকে তোমরা থাম্বনেল বানাতে পারো। এর টিউটোরিয়ালও আমার চ্যানেলে আছে, তো পিক্সেল ল্যাবেরও আমি স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল দেবো। তো যাই হোক আজকে আমি এডিট টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখে নাও এইখানে আমি যখন এই ভিডিও অপশানটায় ক্লিক করবো, এখানে দেখো এই ভিডিও অপশান, আমরা এখন ভিডিও এডিট করা শিখবো, তো আমরা ভিডিও অপশানে ক্লিক করবো। ক্লিক করার পরে এইখানে দেখো নিউ অপশান আছে, ঠিক আছে? নিউ অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা যে ভিডিওর পার্টগুলো তোমাদের গ্যালারিতে সেভ করে রেখেছো সেই পার্টগুলো তোমরা সিলেক্ট করে নেবে। ধরো তোমরা কোনো ব্লগ ভিডিও চুজ করেছো, তাহলে তোমরা এইভাবে পার্ট বাই পার্ট এরকম করে সিলেক্ট করে নিতে পারো। তো আমার তো এটা ব্লগ চ্যানেল নয়, তো আমি কি করবো, আমি এই ভিডিওটা জাস্ট সিলেক্ট করলাম, ঠিক আছে? সিলেক্ট করার পরে আমি এখানে এই যে রাইট সাইন অপশান আছে, এই রাইট সাইন অপশানে ক্লিক করে দেবো, ঠিক আছে? রাইট সাইন অপশানে ক্লিক করে দেবো। চলো রাইট সাইন অপশানটায় ক্লিক করলাম। এরপরে আমাদের সবার প্রথম কি কাজ হবে, আমরা নেটটা অফ করে দেবো, ঠিক আছে? অবশ্যই এটাকে ভুলে যাবে না, নেটটা অফ করে নিলে। নেটটা অফ করার পরে এরপরে তোমাদের কি কাজ, এখানে ইনশটের লোগোটাকে তোমরা রিমুভ করবে। এই যে ইনশট বলে লেখা আছে দেখো, ইনশটে এই ক্রস সাইনটায় ক্লিক করবে। ক্রস সাইনটায় ক্লিক করার পরে এখানে ফ্রি রিমুভ বলে অপশান চলে আসবে। চলো ফ্রি রিমুভ অপশানে ক্লিক করলে, ক্লিক করার পরে এখানে দেখো একটু বাবরিং হবে, এইখানটা ওপরটাতেই তোমার ক্লোজ সাইন আসবে। এই যে এখানটা ক্লোজ সাইন চলে এলো একদম ডান দিকের ওপরে। তো এখানটা আমার যেহেতু নেট অফ আছে অলরেডি, আমি আবার ক্লোজ করব। ক্লোজ করার পর দেখো অলরেডি কিন্তু আমার এখানে ইনশটের লোগোটা কিন্তু রিমুভ হয়ে গেল, ঠিক আছে? তো কমপ্লিট হলো। এরপর আমি জাস্ট ভিডিওটা চালাবো। চলো ভিডিওটা এবার চালালাম। এইবার দেখো এই যে আমি ভিডিওটা যখনই শুরু করলাম, আমি একটা অলরেডি এডিট ভিডিও নিয়েছি কারণ তোমাদের বুঝতে যেতে সুবিধা হয়। তো আমি যখনই ভিডিওটা চালালাম এখানে একটা জুম বলে অপশান এলো। তো আমি এই ফিচার্সগুলোর কথা তোমাদের কিছুক্ষণ পর বলছি, তার আগে এইখানে দেখো তোমরা অনেক কিছু কিন্তু এলিমেন্টস দেখতে পাবে। এই যে ফিচার্সগুলো, এইগুলোর কোনটার কী কাজ সেটা আমি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ডেসক্রাইব করতে করতে তোমাদেরকে যাচ্ছি, ঠিক আছে? তো দেখো সবার প্রথম আমরা কি এখানে অপশান পাবো, এখানে আমরা সবার প্রথম অপশান পাবো হচ্ছে ক্যানভাস বলে, ঠিক আছে? ক্যানভাস বলে অপশানটাতে কী কী আছে দেখো, ক্যানভাস অপশানে ক্লিক করলাম। ক্যানভাস অপশানে আছে হচ্ছে এখানে তোমার রেশিও আছে। দেখো এটা যারা তোমরা ইনস্টাগ্রামে ভিডিও শ্যুট করো বা ইনস্টাগ্রামের জন্য যারা ভিডিও এডিট করবে তারা কি করবে, এই 1:1 রেশিও সিলেক্ট করবে। ফেসবুকের জন্যও কিন্তু এই 1:1 রেশিওটাই হয়, ঠিক আছে? এরপরে হচ্ছে যারা হচ্ছে ফেসবুক রিলস ভিডিও করছো তাদের জন্য কিন্তু এই 9:16 রেশিও, ঠিক আছে? এবার যারা বড় ভিডিও করছো মানে লং ভিডিও করছো, আমি যেরকম ভিডিওটা এখন শ্যুট করছি, তো সেই ভিডিওটার জন্য হচ্ছে 16:9 রেশিও। অলরেডি দেখো আমার এটা সিলেক্ট করা আছে। তো চলো আমি এবারে এখানে তোমাদের দেখিয়ে, এটা আমি অলরেডি সিলেক্ট করলাম, করে এখানে কি করবে, রাইট সাইনটায় ক্লিক করে দেবো, ঠিক আছে? রাইট সাইডে ক্লিক করলাম, আমার রেশিওটা অলরেডি কিন্তু 9:16 রেশিওতে চলে এলো, ঠিক আছে? এরপরে দেখো কি কাজ, এরপরে আছে হচ্ছে অডিও অপশান, ঠিক আছে? এই অডিও অপশানের কী কাজ আছে দেখো, অডিও অপশানে এখান থেকে তোমরা মিউজিক দিতে পারবে। চলো মিউজিক অপশানটায় প্রথম ক্লিক করলাম। মিউজিক অপশানে এইখানে তোমাদের গ্যালারিতে যদি মানে ফোনের যে ফাইল মিউজিক, তো সেখানে যদি তোমাদের মিউজিক থাকে তো এখান থেকে তোমরা মিউজিকগুলো পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো এখানে আমি ধরো এই মিউজিকটা নেবো, এই মিউজিকটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে দেখো ইউজ বলে যে অপশানটা আছে, ইউজ অপশানটা তোমরা ক্লিক করে দেবে, ঠিক আছে? এখানটা ক্লিক করে দিলে, তো ক্লিক করার পরে অলরেডি দেখো আমার এখানে কিন্তু চলে এলো। তো আমার কিন্তু মেন ফ্রন্টে কিন্তু মিউজিকটা চলে এলো, দেখো এখানে অলরেডি মিউজিকটা চলে এসছে। এখানটা থেকে তোমরা দেখতে পাবে মিউজিকটা তোমাদের এসছে কি আসেনি, এখানটা মিউজিকটা অলরেডি কিন্তু চলে এসছে। এইবারে আমরা দেখবে মিউজিক হচ্ছে হঠাৎ করে শুরু হয়ে যায়, যেমন ধরো আমি এখানটা একটুখানি ভলিউমটা বাড়াচ্ছি। তো
আজকেও চলে এসেছি আরো একটা নতুন এই যে মিউজিকটা হঠাৎ করে শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো এই যে মিউজিকটা যদি আমি সাউন্ডটা মানে আস্তে আস্তে দিতে চাই তাহলে আমি কি করব, তাহলে আমি এই যে ভলিউম অপশনটায় ক্লিক করব, ঠিক আছে। ভলিউম অপশনটায় ক্লিক করার পরে এইখানটায় দেখো তোমরা কিন্তু মিউজিকটা সাউন্ড বাড়াতে কমাতে পারবে। এই যে ভলিউম, এখানটা কিন্তু সাউন্ডটা তোমরা বাড়াতে কমাতে পারবে, ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে আছে ফেড ইন বলে, ঠিক আছে। ফেড ইন অপশনটায় কী হবে, এখানে আস্তে আস্তে মিউজিকটা জাস্ট শুরু হবে আর শেষও হবে কিন্তু আস্তে আস্তে, ঠিক আছে। এই যে ফেড আউট অপশানে তোমরা একটুখানি যদি বাড়িয়ে রাখো, আমি 6 সেকেন্ড করলাম আর ফেড ইনটা 3 সেকেন্ড করলাম, দিয়ে রাইট সাইডে ক্লিক করে দিলাম, তাহলে এটা কিন্তু আস্তে আস্তে শুরু হবে, একবারে শুরু হবে না, ঠিক আছে। এরপরে রাইট সাইডে ক্লিক করে দেবো। চলো এরপরে মিউজিকের অপশান গেল। এরপর তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে মিউজিকটা আমাদের, ধরো এই যে মিউজিকটা আমার এইটুকুনি মিউজিকটা আমার এতটা মিউজিক, তাহলে আমি পরের যদি পোর্শনটা আমি মিউজিক দিতে চাই তাহলে কী করবো, এই মিউজিকটা সেম মিউজিক আমি যদি দিতে চাই তাহলে আমি কী করবো, এই মিউজিকের এই জায়গাটা সিলেক্ট করবো, জাস্ট মিউজিকটা নিয়েছি সেই গানটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এখানে দেখো ডুপ্লিকেট অপশান আছে, এই কর্নারে দেখো ডুপ্লিকেট অপশান আছে, এই ডুপ্লিকেট অপশানটায় আমরা ক্লিক করে দেবো। দেখো যতটা তোমার আছে সেরকম ডুপ্লিকেট করতে করতে তোমরা যাবে, এই যে এখানটা ধরো আবার শেষ হয়েছে, আবার ডুপ্লিকেট করবে, বাকি পোর্শনটুকু কিন্তু তোমার অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এবার তুমি যদি চাও যে তুমি এই মিউজিকটা এতটাই দিতে চাও, পরে আবার অন্য মিউজিক দিতে চাও, তাহলে কি করবে, সেই জায়গাটা কার্সারটা নিয়ে আসবে, কোন জায়গাটা তুমি অন্য মিউজিক দিতে চাও সেই জায়গাটা তুমি কার্সারটা নিয়ে এলে এরপরে তোমাকে কি করতে হবে, আবার সেম মিউজিক অপশানটায় তোমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। এইখানটায় মিউজিক অপশানটায় আবার তোমাকে ক্লিক করতে হবে। মিউজিক অপশানটায় ক্লিক করার পরে আবার সেম মাই মিউজিকেও যেতে পারো। এইবারে তোমরা যারা ইউটিউব থেকে মিউজিক নিয়েছো, ঠিক আছে, ইউটিউব থেকে মিউজিক নিয়ে তোমাদের ভিডিওর মাধ্যমে মিউজিকটা সেভ হয়েছে, তাহলে কি করবে, তোমরা এক্সট্র্যাক্ট অডিও ফ্রম ভিডিও এই অপশানটায় ক্লিক করবে। আমি ইউটিউব থেকে কীভাবে মিউজিক নেবে এই টপিকেও ভিডিও দিয়েছি, আমার চ্যানেলে একটু ভিজিট করো, আশা করছি তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, এক্সট্র্যাক্ট অডিও ফ্রম ভিডিও এই অপশানটায় ক্লিক করলাম। ধরো সাপোজ আমি এই মিউজিকটা নিতে চাই, ঠিক আছে, আমি ধরো এই মিউজিকটা নিতে চাই কিন্তু এটা আমার ভিডিওর আকারে আছে, তো আমি কী করবো, এই ভিডিওটা ক্লিক করব। আমি অলরেডি এখানটা চালিয়ে দেখিয়ে নিতে পারবো। তো এখানটা অলরেডি দেখো এই মিউজিকটা যদি আমি নিতে চাই তাহলে আমি কী করবো, এবারে রাইট সাইনে ক্লিক করব। ডান দিকের নিচে যে রাইট সাইনটা পড়বে ওই রাইট সাইনে ক্লিক করবো। দেখো অলরেডি কিন্তু আমার মিউজিকটা চলে এলো। সেমভাবে আবার তুমি যদি এই মিউজিকটা সাউন্ড ফেড ইন ফেড আউট করতে চাও, সেমভাবে তুমি আবার কিন্তু এখানটা মিউজিকটা বাড়াতে কমাতে যদি চাও, তুমি এখানটা ভলিউমটা কমিয়ে বাড়িয়ে দেবে, দিয়ে রাইট সাইনে ক্লিক করে দেবে, তাহলে এখানে তোমার মিউজিকটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল, ঠিক আছে। আশা করছি বুঝতে পারলাম। এরপরে আমাদের এখানে আছে এফেক্ট বলে অপশান, ঠিক আছে। এই এফেক্ট, এইখানে যে মিউজিকগুলো আছে এই মিউজিকগুলো কিন্তু তুমি যদি নাও তাহলে কিন্তু তোমার কপিরাইট আসতে পারে, ঠিক আছে। তো এখান থেকে আমি কোনো মিউজিক ইউজ করি না এবং এটার আমি কোনো কাজও করি না। এরপরে আছে রেকর্ড। এই রেকর্ডিং অপশানটা খুব কাজে লাগে। অনেকেই তোমরা প্রশ্ন করো যে আমি ভিডিও ভয়েস ওভার কীভাবে করবো, ভিডিওতে পরে কীভাবে ভয়েস দেবো। তো এইখান থেকে এই যে রেকর্ড অপশান, তো এই রেকর্ড অপশানটা তোমরা ক্লিক করবে। আর এর পর্যায়ে তোমাদের বলে রাখি, তোমরা আগে ভিডিওটা পুরো প্রপারভাবে এডিট করে নেবে। এডিট করা পুরো কমপ্লিট হয়ে গেলে তারপরে তোমরা মিউজিক অ্যাড করবে, তারপরে সেখান থেকে তোমরা ভয়েস ওভার করবে। না হলে কী হবে, যখন তোমরা ভিডিওটা এডিট করবে, কোনো পার্ট ধরো তোমরা স্প্লিট করে কেটে বাদ দিলে, সেটাও আমি দেখাবো এই ভিডিওতে। তো সেই পার্টটা যদি তোমরা কেটে ধরো বাদ দিলে, তাহলে কিন্তু তোমাদের মিউজিক বলো বা ভয়েস ওভার বলো সেই জায়গাটা কিন্তু কেটে যাবে বা ভয়েস ওভার বা মিউজিক আগে পরে হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু খেয়াল রাখবে। সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু তোমরা মিউজিক অথবা ভয়েস ওভারটা করবে। তো এই রেকর্ড অপশানটায় ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে লাল মতন যে জায়গাটা আছে, এই লাল মতন জায়গাটায় ক্লিক করলে তোমাদের দেখো একটা টাইমিং শো করবে। দেখো 3, 2, 1। এরপর এখান থেকে আমি যে কথাটা বলবো, এখানে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো দেখো অলরেডি কিন্তু আমার এখানে দেখো রেকর্ড হচ্ছে, ঠিক আছে। এখানে আমি যা বলছি অলরেডি কিন্তু রেকর্ড হতে যাচ্ছে। দেখো অলরেডি কিন্তু এখানে রেকর্ড হতে যাচ্ছে, রেড কালারের একটা কিন্তু শ্যাডো পড়ে যাচ্ছে, ঠিক আছে। অলরেডি আমি যা কথা বলছি সেই কথাটাই কিন্তু রেকর্ড হচ্ছে এখানে। তো যাই হোক, এবার আমি এটা পজ করে দিলাম, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার পজ করে এখানে রাইট সাইনে ক্লিক করবে। দেখো ঠিক আছে, এখানে রেকর্ড হতে গেল। এরপরে আমি কি করব, আমি যদি আমার যে ভিডিওর যে সাউন্ডটা, সেই সাউন্ডটা আমি যদি মিউট করতে চাই তাহলে আমি কি করে করব, তাহলে আমাকে কি করতে হবে, ভিডিওর মধ্যে চলে আসতে হবে, ঠিক আছে। আমি ধরো এই পোর্শনটা ভিডিওর সাউন্ডটা মিউট করব, তাহলে আমি যে পোর্শনটায় ভয়েস ওভার করেছি সেই পোর্শনটা ধরো আমি মিউট করব, তাহলে আমি এখানে কি করব, এই ভলিউম অপশানটায় ক্লিক করব, ভিডিওতে আসবো, ঠিক আছে। এবার মেন পার্ট ভিডিওতে আসবো, এসে ভলিউম অপশানটায় ক্লিক করব। ভলিউম অপশানটায় ক্লিক করার পর এই ভিডিওটা, আমি যে মেন ভিডিওটা আমার, সেই ভিডিওটাকে আমি পুরো 0 করে দিলাম, ঠিক আছে। এবার দেখো চালালাম, রেড কালারের একটা কিন্তু শ্যাডো পড়ে যাচ্ছে, ঠিক আছে। বুঝতে পারলে, অলরেডি কিন্তু আমার মিউজিকটাও চলছে ব্যাকগ্রাউন্ডে, প্লাস আমি কিন্তু যা কথা বলছি তোমাদের সামনে যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু অলরেডি রেকর্ড হয়ে গেল। এইভাবে তোমরা কিন্তু ভয়েস ওভার করবে। এরপরে কি আছে দেখো, এরপরে আছে অপশান হচ্ছে স্টিকার অপশান, ঠিক আছে। এরপরে স্টিকার অপশান আছে, স্টিকার অপশানে ক্লিক করলাম। এরপরে এইখানে স্টিকার, এই যে প্রথম অপশান আছে স্টিকার, তারপর অপশান আছে টেক্সট,
তারপর অপশান আছে ক্যাপশন, তোমরা যে ক্যাপশন দিতে চাও, তারপর আছে ডিটেল অপশান, তারপর আছে ডুডল অপশান। তো এই অপশানগুলোর কাজ কি, স্টিকার অপশানে তোমরা প্রচুর স্টিকার পেয়ে যাবে, ঠিক আছে, এখানে তোমরা প্রচুর স্টিকার পেয়ে যাবে। তোমরা তোমাদের পছন্দ মতো স্টিকার চুজ করে, ধরো এই স্টিকারটা আমি চুজ করলাম, করে এখানে রাইট সিনে ক্লিক করলাম। এবার এটা আমি যেখানে দিতে চাই সেখানটা আমি এখানে ড্র্যাগ করে দিয়ে দিলাম, ঠিক আছে, এটা আমার কাজ এখানে। এরপর হচ্ছে তোমরা ভিডিওর মধ্যে যদি কোনো কিছু লিখতে চাও, ঠিক আছে, আমি ধরো কোনো ফোন নাম্বার লিখি না, আমি যে প্রথমেই ভিডিওটা যখন শুরু করলাম আমি ফোন নাম্বার দিয়ে দিলাম এই ভিডিওটার মধ্যে, তো সেটা আমি কি করে করবো, ঠিক আছে। তো সেটা এই যে টেক্সট অপশান আছে এখানে, এই টেক্সট অপশানে ক্লিক করবো, এই যে টেক্সট অপশান আছে, টেক্সট অপশানে ক্লিক করবো। সাপোজ ধরো আমি এখানে লিখলাম হচ্ছে ফর মিট, ঠিক আছে, ফর মিট, এই যে ফোন নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এইখানটা আমি ক্লিক করে দেবো। এবারে তোমরা এখানে লেখার ডিজাইন, এখানে দেখো এখানে কালার চেঞ্জ করতে পারবে, লেখার ডিজাইন যদি চেঞ্জ করতে চাও এই অপশানে ক্লিক করবে, লেখার মোশন যদি দিতে চাও এই অপশানটা ক্লিক করবে, মানে লেখাটা ধরো তোমার এইরকম কোনভাবে কীভাবে তুমি চাইছো লেখাটা আসতে, এই দেখো বুঝতে পারছো কীরকমভাবে হচ্ছে। তো আমি বেশিরভাগ হচ্ছে এইটা দিই, লুপ বলে যে অপশানটা এটা দিয়ে দিই, ঠিক আছে, রাইট সাইডে ক্লিক করবে। এবার দেখো লেখাটা অলরেডি কিন্তু এখানে আসছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরা লেখাটা দিতে পারবে। এবার হচ্ছে ক্যাপশন, তোমরা ভিডিওর মধ্যে যদি কোনো ক্যাপশন দিতে চাও তাহলে তোমরা ক্যাপশনটা ইউজ করো। এইবারে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে তোমরা ভিডিওর মধ্যে কোনো ধরো তোমাদের পার্ট তোমরা হাইড করতে চাও, যেমন আমি ধরো ভিডিও করি যখন, তো আমি যখন কোনো কিছু আমি কী করবো, হ্যাঁ, ফর পার্সোনাল সিকিউরিটি এটা আমি হাইড করে দিচ্ছি, মানে ব্লার করে দেওয়া, ঠিক আছে। তাহলে আমি ধরো ভিডিওর এই পোর্শনটা, মানে এই ধরো ফোন নাম্বারের জায়গাটা আমি হচ্ছে ব্লার করব, তাহলে আমি কি করব, এই যে ফোন নাম্বারে এই এতটা এখান থেকে ফোন নাম্বারটা শুরু, আমি কার্সার এই যে লম্বা মতন যে দাড়িটা, এই লম্বা মতন দাড়িটা আমি একদম আগে নিয়ে এলাম, দিয়ে ডিটেল অপশানে ক্লিক করলাম, ঠিক আছে। তো যাই হোক দেখো আমি হচ্ছে এই পোর্শনটা ধরো আমি ব্লার করতে চাই, আমি ধরো আমার এই যে মাইকটাকে আমি ব্লার করতে চাই, ঠিক আছে। তাহলে মাইকটা যদি আমি ব্লার করতে চাই তাহলে এই দেখো মাইকের এই জায়গাটা আমি নিয়ে এলাম, নিয়ে এসে আমি ধরো অ্যাডজাস্ট করে দিলাম, ঠিক আছে, এখানটা অ্যাডজাস্ট করে দিলাম, অ্যাডজাস্ট হলে হয়ে গেল। তো যাই হোক এটা তুমি এবারে বাড়িয়ে কমিয়ে কোন জায়গাটা তুমি কতটা দিতে চাও তুমি সেটা দিতে পারবে, ঠিক আছে, এখানে তুমি বাড়িয়ে কমিয়ে এটা তুমি দিয়ে দিতে পারবে, ঠিক আছে। এরপরে কী কাজ, ডুডল অপশান হচ্ছে তুমি ধরো কোনো জায়গায় একটা পয়েন্ট আউট করতে চাও, তাহলে আমি ধরো এই জায়গাটা, ধরো আমি এই ফুলটা পয়েন্ট আউট করতে চাই, তাহলে আমি এই ফুলটাকে পয়েন্ট আউট করলাম, রাইট সাইডে ক্লিক করলাম, হয়ে গেল। তো এটাকে আমি কেটে দেবো। আরও একটা জিনিস কি আছে এখানে ডুডল, এই যে এইটা, ধরো আমি এটাকে রেড কালার নিচ্ছি, কালার তোমরা চুজ করতে পারো। তো ধরো আমি এটাকে এরকম, ধরো আমি এটাকে এই জাস্ট পয়েন্ট আউট করলাম, ঠিক আছে। তো এটা কিন্তু এই জায়গাটা চলে এলো, ঠিক আছে। তো যাই হোক এরপরে এটার কাজ কমপ্লিট হলো। এরপরে আছে কি তোমাদের দেখো এখানেও তোমরা স্টিকারের জায়গায় পাশে টেক্সট অপশান পাবে, এখানে চুজ করেও তোমরা টেক্সট করতে পারবে। এরপরে আছে হচ্ছে এফেক্ট অপশান, ঠিক আছে। এফেক্ট অপশানের কাজটা কি দেখো, এফেক্ট অপশানের কাজ হচ্ছে এই যে আমি ধরো ভিডিওটা প্রথম যখন শুরু করলাম, এখানে আমি দেখিয়ে দিই ভিডিওটাতে, এই যে ধরো প্রথম যখন আমি ভিডিওটা শুরু করলাম একটা মুভ হলো, দেখো একটা জুম হলো, ঠিক আছে। তো এই জুমটা কি করে হচ্ছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে যে এফেক্ট অপশান, এই এফেক্ট অপশানে কি আছে, ধরো হঠাৎ করে তুমি ভিডিওটা কোনো পোর্শন জুম করতে চাও, তাহলে এই যে এখানে অনেকগুলো এফেক্ট তোমরা পাবে, ঠিক আছে, এখানে অনেকগুলো এফেক্ট পাবে। এরপরে অপশান কি আছে, এখানে আছে অ্যাডজাস্ট অপশান, মানে তোমরা কালার ফিল্টার ভিডিওটা কি করে করবে। দেখো এখানে লাইটনেস তোমরা ইউজ করতে পারো, আমি লাইটনেস ইউজ করি, কন্ট্রাস্ট ইউজ করি, তোমরা এটাকে বাড়িয়ে কমিয়ে বাড়াতে কমাতে পারবে। দেখো আমার এই ভিডিওটা অলরেডি দেখো মানে মাঝখানের পোর্শনটা হচ্ছে লাইট আছে, চারিদিকটা কিন্তু ব্ল্যাক আছে। তো আমি এখানটা কি করেছি দেখো, এই কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিয়েছি, তারপর ওয়ার্মটাকে একটু বাড়িয়ে দিয়েছি, ঠিক আছে, স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে কমিয়ে দিয়েছি, অলরেডি আমার এটা অ্যাডজাস্ট করা আছে বলে নিচ্ছে না। তো হাইলাইটটাকে একটু বাড়িয়ে দিয়েছি, আর এখানে আছে হচ্ছে এইটাকে বাড়িয়ে দিয়েছি, তারপরে এটাকে বাড়ালে তোমার ওই ব্ল্যাক কালার মানে চারিপাশটা তোমার শ্যাডো হয়ে যাবে, তুমি যেখানটা বসেছো সেটাই তোমার মনে হবে যে সেখানটা ফোকাস হচ্ছে। দেখো অলরেডি আমার সেখানটা ফোকাস হয়েছে, ঠিক আছে। দিয়ে তুমি যদি অল তোমার ধরো পার্ট বাই পার্ট ভিডিওগুলো থাকে, তুমি যদি অল করতে চাও তাহলে তোমাকে এই জায়গাটা ক্লিক করতে হবে, সিলেক্ট অল। আর যদি তুমি ওই একটা পোর্শনের জন্য তুমি ভিডিওটা দিতে চাও, মানে এই যে অ্যাডজাস্ট ফিল্টারটা, তাহলে তোমাকে এই রাইট সাইডে ক্লিক করতে হবে। তো আমি এটা অল করে দিচ্ছি, তো ফিল্টার দেখো অল, অ্যাপ্লাই টু অল, ওখানে ক্লিক করলে হয়ে গেল। এরপরে রাইট সাইডে ক্লিক করলে আর এফেক্টে কোনো কাজ নেই আমাদের। ফিল্টার যদি করতে চাও তুমি ভিডিওর, এই ফিল্টার আমার কোনো কাজে লাগে না, তবে তোমরা যদি ফিল্টার করতে চাও তোমরা এখানে ফিল্টার করতেই পারো, কিন্তু অড লাগে, ফিল্টারটা আমার কাজে লাগে না, আমি কোনো কিছু ফিল্টার দিই না, ঠিক আছে। তো আমি এটা অরিজিনালি রাখলাম। তো এরপরে কি কাজ আছে, এরপরে আছে হচ্ছে পিপ অপশান। তো যাই হোক এই ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, পিপ অপশানের কাজটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। পিপের পার্ট, প্রি কাট, স্প্লিট, এটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো, ঠিক আছে। তো যাই হোক আজকে এই ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। এডিট টিউটোরিয়ালে এই বেসিক পার্টগুলো আমি একদম স্টেপ বাই স্টেপ তোমাদের শিখিয়ে দেবো, এবং এডিট করতে আমার মনে হয় না তোমাদের আর নেক্সট টাইম কোনো প্রবলেম হবে, এবং প্রবলেম হওয়ার কথা, কারণ যখন তোমরা এডিট করবে একটা ফোন থেকে ভিডিওটা চালাবে, আরেকটা ফোন থেকে এডিট করবে, দেখবে আস্তে আস্তে একটা প্র্যাকটিসের ব্যাপার। আর এডিট একদিনে কখনোই শেখা পসিবল নয়, কেউই
কেউই একদিনে এডিট শেখে না, যত তুমি প্র্যাকটিস করবে তত এই ফিচার্সগুলোর সম্পর্কে তুমি জানবে, ফিচার্সগুলোর সাথে তুমি মানে কি বলবো কমফোর্টেবল হবে, তত তোমার আরও স্পিড বাড়বে হাতের। তো যাই হোক, আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা একটু বড় হয়েছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, নাহলে এর পার্ট 2টা যখন আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন অনেকটা দেরিতে চলে আসবে। তো চলো কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। বাই বাই।